সবার জল্পনা কল্পনার অবসান ঘটায় শেষ পর্যন্ত বুবলি কিন্তু সবকিছু বলেই দিয়েছে। শাকিব খান আর বুবলির ঘর আলো করে অবশেষে কন্যা সন্তান আসছে। শাকিব খান আর বুবলির মেয়ের নাম হচ্ছে শার্লিন খান। বুবলি তার ভেরিফাইড পেজ থেকে কিন্তু এরকমটাই জানাইছে। এরপরে কিন্তু সবাই একদম কনফার্ম হয়ে যায়, শিওর হয়ে যায় যে হ্যাঁ, বুবলির যে এতদিন প্রেগনেন্সির যেই একটা রহস্য ছিল, একটা সবার মধ্যে একটা গুঞ্জন ছিল, সেটা অবশ্যই সত্যি হয়েছে। আর শাকিব খান বুবলি সত্যি এতদিন সংসার করতেছিল, আর তারা এখনো পর্যন্ত সংসার করতেছে স্টিল। আর এই যে সবাই হাসতেছে আর বলতেছে যে 2-1 গোলে অপু বিশ্বাসের থেকে এগিয়ে গেছে বুবলি, মানে এটা তো সত্যি। এখন তো আর এটা লুকোচুরি ধামাচাপা দেওয়ার কোনো কিছু নাই। আমি খালি চিন্তা করতেছি যে অপু বিশ্বাস মুখটা দেখাইবো কেমনে। এখন অনেকেই চেতা দিতে পারেন, রাগ হয়ে যেতে পারেন, খেপা যেতে পারেন যে আপনি সবসময় খালি অপু বিশ্বাসকে খোঁচায় খোঁচায় কথা বলেন। ভাই, কাউরেই আমি খোঁচাইতে চাই না, কাউরে খোঁচাখুচি করার ইচ্ছাও আমার নাই। তবে যেহেতু তারা পাবলিক ফিগার, তারা সবকিছু আইসা পাবলিকলি বলে, তো আমরা দেখলে 2-4টা কথা বলবো, এটাই তো স্বাভাবিক। এই যে যারা কমেন্ট করেন, আপনারা কি করেন না? আপনাদের মন্তব্য, আপনাদের মতগুলা প্রকাশ করেন না? এই যে অপু বিশ্বাস বিভিন্ন জায়গায় গিয়ে যে এতদিন গল্প গুজব করলো, এত শাকিব খান শাকিব খান করলো, বুঝা গেছে কি শাকিব খান তার সাথেই সংসার করতেছে। এই যে কুরবানির মাংস খুব যত্ন সহকারে রান্না করা, এই যে ঈদের মধ্যে শাকিব খানকে গিফট দেওয়া, শাকিব খানও নাকি তাকে গিফট দেয়, কত কিচ্ছা কাহিনী, কত কিছু। এখন কথা হইলো এই যে বুবলির মেয়ে হইছে, এখন কি একেবারে নুনের মুখে জোকের মুখে নুন পড়ার মতো অবস্থা না? এতদিন যেভাবে ভাই সাকিব সাকিব করছে, আমার তো মনে হয়েছে শুধু আমি না, সারা বাংলাদেশের মানুষ কইছে যে কি বোমা জানি ফোটে। সাকিব খান মনে হয় এই অপু বিশ্বাসের সাথে সংসার করে, আর বুবলি যা কয় সব হইলো মিথ্যা বানোয়াট কথা। কিন্তু বুবলি নীরবে চুপচাপ থেকে কি করলো, গোলটা দিয়েই দিল। অবশেষে বুবলির কোল আলো করে কিন্তু মেয়ে হইছে। আর বুবলির সাথে গিয়ে যে আমেরিকা একান্তে সাকিব খান সময় কাটাইছে, তারা যে এখনো বৈবাহিক সম্পর্কের মধ্যে আছে, এটা কিন্তু প্রকাশ হয়েই গেল। তাহলে আমি সত্যবাদী কে আর মিথ্যাবাদী প্রকাশ মানে প্রমাণিত হইল কে? অপবিশ্বাস অবশ্যই মিথ্যা কথা বলে আসছে দিনের পর দিন, আর বুবলি কখনো মিথ্যা কথা বলে না, এটাই কিন্তু প্রমাণ হয়ে গেছে। আর বুবলি যদি মিথ্যা কথা বলতো তাহলে তো তার আজকে মেয়ে হওয়ার কথা ছিল না। বুবলির মেয়ে হয়েছে মে মাসের 11 তারিখ। এতদিন কিন্তু কাউকে ওইভাবে অফিসিয়ালি জানায় নাই। ফাইনালি বুবলি কিন্তু সবাইকে জানায় দিছে। এরপরে কিন্তু সবার মনের যে একটা ধোঁয়াশা ছিল, সেটা ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, অনেক অনেক ভাল লাগতেছে, কারণ আগে একটা ছেলে, এখন একটা মেয়ে, একদম প্যাকেজ ফিল আপ। বুবলির আর কোনো চিন্তা নাই, নো টেনশন, ডু ফুর্তি, খালি এখন ফুর্তি করবে, সিনেমা করবে, ফুর্তি করবে, মাঝে মধ্যে একেবারে ধুমায় সংসার করবে, এইটাই। আর আমার কাছে মনে হয় শাকিব খানের এইবার একটু সংসারী হওয়া উচিত, কারণ আর কি, 2টা ছেলে, একটা মেয়ে, মানুষের জীবন কখনো থেমে থাকে না, কারোর জীবন কারোর জন্য থেমে থাকে না। অপু বিশ্বাসের সাথে তার একটা সংসার হয়েছিল, একটা বিয়ের সাথে সম্পর্ক হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, সে আবারও পুনরায় বুবলিকে বিয়ে করছে, সবকিছুই ঠিকঠাক আছে ভাই। পিছনের জিনিস ধরে বসে থাকার কোনো কারণ নাই, আর দরকারও নাই। শাকিব খান বুবলিকে নিয়ে একদম সবাইকে জানায় ধুমধাম করে সংসার করুক। আমার কাছে মনে হয় এতে করে তার আত্মসম্মান বাড়বে, কমবে না। আর অপু বিশ্বাসের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনাকে অনেক বেশি পছন্দ করি, ভালো লাগে, তবে আরো বেশি ভালো লাগবে যদি আপনি নিজের আত্মসম্মান বজায় রেখে সামনের দিনে চলেন। এই ফ্যাস্টামি ফ্যাস্টামি আর কইরেন না, কথায় কথায় সাকিব সাকিব কইরেন না। সাকিব খান আর বুবলি যেমনে সবাইকে দেখায়া মানে ধুমায়া সংসার টংসার করতেছে, আপনিও কাউরে বিয়ে শাদী কইরা এরকম সংসারী হয়ে যান। এরকম একা একা সারা গরুর মতো থাইকেন না।